হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। ডাব্লিউবিপির কেপির ডাব্লিউবিপি ওরিয়ার যে বই রয়েছে আমাদের মিশ্রণ চ্যাপ্টারের বাকি প্রশ্নগুলোর সমাধান দেখব। তো আমরা করছিলাম ডাব্লিউবিপি এবং কেপি আজ পর্যন্ত যত পরীক্ষা নিয়েছে প্রত্যেকটা পরীক্ষার চ্যাপ্টার ওয়াইজ সমাধান একমাত্র আমার এই চ্যানেলেই তুমি কিন্তু পাবে। জিরো লেভেল থেকে প্রত্যেকটা প্রশ্ন একদম খুব সুন্দরভাবে বোঝানো রয়েছে। তো অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আপকামিং এক্সামে কিন্তু খুবই হেল্প করবে। এছাড়াও আমাদের যে নতুন অ্যাপ সোপান একাডেমি, তোমরা সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো, যেখানে তোমরা অনেক কিছু ফ্যাসিলিটি পাবে, ফ্রি ক্লাস, মক টেস্ট, ফ্রি পিডিএফ, বিগত বছরের প্রশ্ন। এছাড়াও যে ইউটিউবে ক্লাসগুলো আমি করিয়েছি তার একদম চ্যাপ্টার ওয়াইজ সাজানো গোছানো একটা প্লেলিস্ট। তো অবশ্যই তুমি সেগুলো দেখতে পারো এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জন্য আমাদের অ্যাপ ডাউনলোড করে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি, আমি আগের যে ক্লাস করিয়েছিলাম সম্ভবত মিশ্রণের 1 নাম্বার ক্লাসে, ওখানে 4 নাম্বার প্রশ্নটা একটু মিস্টেক হয়েছে। এখানে যেটা বলেছে দেখো, মিশ্রিত দুগ্ধে কত লিটার জল ছিল, এই জায়গাটা একটু লক্ষ্য করতে হবে আমাদের। আমি এটার অ্যান্সার করেছিলাম 1-এর 5, 1-এর 5 হবে না, এটা 1-এর 6 হবে। আমি কমেন্টে সেটা বলেওছি। 20% লাভ মানে কি দেখো, 100 কেজি দুধের সঙ্গে আমাকে 20 কেজি জল মেশাতে হবে যদি আমাকে 20% লাভ করতে হয়। ঠিক আছে, তাহলে টোটাল মিশ্রণটা এখানে কত হচ্ছে, 120 কেজি। টোটাল জল প্লাস দুধ, মিশ্রিত দুগ্ধে কত লিটার জল আছে, তার মানে 120-র মধ্যে জল থাকছে কত, 20 লিটার বা 20 কেজি। এটা হয়ে যাবে এর ভগ্নাংশটা, কাটাকুটি করলে হবে 1/6। তো এটার অ্যান্সার হবে 1/6। যদি বলতো যে দুধের সঙ্গে কত লিটার জল মেশাতে হবে, তাহলে তখন কিন্তু হতো 100 কেজি দুধের সঙ্গে আমাকে 20 কেজি জল মেশাতে হবে, তখন অ্যান্সারটা 1/5 হতো। মানে প্রতি লিটার দুধে কত জল আছে, তখন আমাকে 1/5 মানে হতো যে প্রতি লিটার দুধে কত লিটার জল মেশাতে হবে, তখন আমাকে 1/5 অ্যান্সার করতে হতো। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক দেখো। একটি বাক্সে 1 টাকা, এটা ও হবে, হ্যাঁ, 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 3:5 হলে কোন প্রকার মুদ্রা কয়টি আছে বের করতে বলেছে। 1 টাকা আর 50 পয়সা, ঠিক আছে, এদের মূল্যের অনুপাতটা ভ্যালুজ বলে দিয়েছে, মূল্য বলে দিয়েছে, কি অনুপাতে আছে, 3:5 অনুপাতে আছে। দেখো 3 টাকা যদি মূল্য হয়, 1 টাকা দিয়ে তৈরি হয়, তাহলে কয়েন কটা থাকবে, কয়েন নাম্বার কটা থাকবে, 3টে 1 টাকার কয়েন থাকবে। আর 5 টাকা যদি 50 পয়সা দিয়ে তৈরি হয়, তাহলে কটা কয়েন থাকবে, তুমি বলবে 10টা কয়েন থাকবে। 10টা 50 পয়সার কয়েন নিয়েই তো 5 টাকা তৈরি হবে, তাই না? তাহলে এখানে যে কয়েনের যে নাম্বারের যে অনুপাত, সেটা হচ্ছে 3:10। বোঝা গেছে? তাহলে মোট কয়েন দেখো বলে দিয়েছে 52টি আছে, 52টি। তাহলে এখানে 13, 3 + 10 মানে 13, 13-র মান হচ্ছে 52, 13-র মান 52, তার মানে 1-এর মান কত হচ্ছে, 4। 1-এর মান হচ্ছে 4। তাহলে এই 1 টাকার মুদ্রা কতগুলো রয়েছে, 3 × 4 মানে 12টি রয়েছে 1 টাকার মুদ্রা, আর 10 × 4 মানে 40টি রয়েছে 50 পয়সার মুদ্রা। তাহলে 12 + 40 হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, 12 আর 40, অপশান এ। নেক্সট প্রশ্ন দেখো, একটি পাত্রে 20 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হলো। এই পদ্ধতিটি আরও একবার করা হলো, তাহলে পাত্রে এখন দুধের পরিমাণ কত লিটার থাকবে। এটা খুব ভালো অঙ্ক, এটা যদি তুমি বেসিক না বুঝো তাহলে কিন্তু করতে পারবে না, এবং খুব ইজি কিন্তু অঙ্কটা। তোমাকে একটু জিনিস মনে রাখতে হবে। দেখো টোটাল ছিল কত, 20 লিটার, এখান থেকে 4 লিটার তুলে নেওয়া হচ্ছে, তাহলে এখন পড়ে থাকছে কত লিটার দুধ, 16 লিটার দুধ পড়ে থাকছে। এই 16 লিটারকে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি, তার মানে দেখো 20 লিটারের মধ্যে 16 লিটার পড়ে থাকছে। যদি আমি ভগ্নাংশ বলি তাহলে হবে কি, 16/20। ভগ্নাংশ করলে, কাটাকুটি করলে, 4 দিয়ে যদি আমি এটা কাটি, 4 × 4 = 16, 4 × 5 = 20, মানে 4-এর 5 অংশ পড়ে থাকছে। হ্যাঁ কি না, 16 লিটার পড়ে থাকছে, বা আমি বলতে পারি 4-এর 5 অংশ পড়ে থাকছে। এখন দেখো ডাইরেক্ট অ্যান্সার বেরোবে। 20 লিটার হচ্ছে দুধ রয়েছে, প্রথমবার যখন 4 লিটার তুলে তার পরিবর্তে 4 লিটার জল মেশানো হচ্ছে, তাহলে তখন ভগ্নাংশটা 4-এর 5 হচ্ছে। একবার 4-এর 5 গুণ করে দেবে। এই কাজটা আরও একবার করা হচ্ছে, তার মানে আরও একবার 4-এর 5 গুণ করবে। এবং যতবার এই কাজটা করবে ততবার 4-এর 5 দিয়ে গুণ করে করে যাবে। টোটাল কত দুধ পড়ে রয়েছে সেটাকে আমরা কি গুণ করে করে যাব। ঠিক আছে, তো দেখো 2বার যেহেতু বলা হয়েছে, তাহলে 2বার আমি 4-এর 5 গুণ করব। 5 দিয়ে আছে 4বার, তাহলে ওপরে আসছে দেখো 3টে 4 মানে 16, 4 × 16 = 64, আর নিচে আছে 5। দশমিকে প্রকাশ করো, মানে আমি এটাকে 2 দিয়ে গুণ করে দেবো। নিচে 2 দিয়ে গুণ, উপরে 2 দিয়ে গুণ। কেন করলাম, দশমিকে প্রকাশ করতে সুবিধা হয় বলে।
দেখো 128/10 মানে 12.8 এই লিটার দুধ পড়ে থাকবে। তাহলে জল কত থাকবে? 20 থেকে এটা বাদ দিয়ে দিলেই জল পড়ে থাকবে, মানে জল মেশানো হয়েছে। বোঝা গেছে? যদি 3 বার বলতো তাহলে এখানে আবার আমি 4 5 গুণ করে দিতাম। এই অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয়, খুব ভালো অঙ্ক। এবং এদের যে বেসিক, প্রত্যেকটা বেসিক কিন্তু আমার যে ম্যাথ কোর্স রয়েছে, কমপ্লিট ম্যাথ কোর্স, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে করে দেওয়া রয়েছে। যদি তুমি ওটা করে নাও, এই সমস্ত অঙ্ক তোমার কাছে কিছুই মনে হবে না। সো ম্যাথস একবার যদি করো, মানে পুরো লাইফ টাইমের জন্য যতবার তুমি পরীক্ষা দেবে, প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন কীভাবে ঘুরিয়ে দিতে পারে, কত ধরনের টাইপ হয়, আমার এই রেকর্ডেড কোর্সে রয়েছে। তুমি কোর্সটা অবশ্যই দেখতে পারো বা ডেমো ক্লাস করতে পারো, আমাদের অ্যাপে রয়েছে অ্যাভেলেবেল। এখন 50% অফার চলছে, মাত্র 199 টাকায় তুমি 6 মাসের জন্য কোর্সটা পেয়ে যাবে। আর সম্ভবত 250 টাকা না কত, হ্যাঁ 250 টাকায় মনে হয় তুমি 1 ইয়ার, আর 500 টাকায় লাইফ টাইমের জন্য পেয়ে যাবে। সো দেখতে পারো এই কোর্সটা সম্পর্কে। এছাড়াও তুমি যদি ডাব্লিউবিপির পরীক্ষা দাও কনস্টেবলের, আমাদের যে মক টেস্ট রয়েছে, প্রত্যেকটা মক টেস্ট মাত্র 2 টাকা করে পড়বে। টোটাল 25টা মক টেস্ট তুমি পেয়ে যাবে। সঙ্গে এটার সঙ্গে আরও 5টা কেপির প্রিলিমসের মক টেস্ট তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে। নতুন অ্যাপে তোমাদের এই অফারগুলো চলছে, ওখানে প্রোমো কোড আছে, অ্যাপ্লাই করে দেখতে পারো। তো অবশ্যই কিন্তু তোমরা অ্যাপটা ডাউনলোড করে নেবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে সোপান একাডেমি। আর ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।